হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি ফ্রেশ মটর আর সুজি দিয়ে দারুণ টেস্টি একটা বিকেলের নাস্তা, যেটাকে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিন বক্সেও এটাকে দিতে পারবেন। তো এই নাস্তাগুলো বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি সুজি, তারই সাথে অ্যাড করে দিচ্ছি 1 বাটি জল। ভালো করে জলটাকে সুজির সাথে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে বা ভিজে যায়। তারপর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের গ্রাইন্ডিং জার, এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন দেব গোটা জিরে, আর দেব 1 টিস্পুন মৌরি। চাইলে পরে আপনারা গুঁড়ো মশলার ব্যবহার করতে পারেন, তবে এইভাবে ফ্রেশ মশলা তৈরি করে নিলে খেতে বেশি ভালো হবে। তো জল না দিয়ে মশলাটাকে অল্প একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ফ্রেশ মটর, মানে যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই 1 বাটি মটর নিয়েছি। জল ছাড়াই আমি এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। এইভাবে জল দিয়ে দিলে পেস্টটা ফাইন হয়ে যাবে, তো জল দেওয়ার দরকার নেই। এখন প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, চেক করে নিয়েছি। তো এখন সুজিটা বেশ ভালো মতোই ভিজে গেছে। দুটো আঙুলের মধ্যে এভাবে রেখে চাপ দিলে সুজিটা ম্যাশ হয়ে যাচ্ছে। তো এখন এই সুজির মধ্যে অ্যাড করব একটা ছোট বাটির 1 বাটি বেসন। বেসনের পরিমাণটা আধাও করে নিতে পারেন, তবে অবশ্যই অ্যাড করবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। তারপর যে মশলা আর মটরটা আমি পিষে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, আর গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দেব। এই সময় জলটা বেশি অ্যাড করব না, প্রথমে মিক্স করে দেখে নেব কতটা জলের প্রয়োজন রয়েছে, তারপর অ্যাড করব। তারপর অ্যাড করছি একটা গ্রেট করা কাঁচা আলু। আলুটাকে আমি গ্রেট করার পর 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর অ্যাড করেছি একটা গাজর। আলু আর গাজরটা আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন, শুধুমাত্র মটর, সুজি, বেসন দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। নাস্তার পরিমাণটা বাড়ানোর জন্য আমি আলু গাজরের ব্যবহার করেছি। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও জলের প্রয়োজন রয়েছে, তো আরও হাফ বাটি জল আমি অ্যাড করে দিলাম। আর জলটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। আর মিক্সারটা যেন খুব বেশি ঘনও না থাকে আর খুব বেশি পাতলাও না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। ঠিক এই রকম করে আমাদের মিক্সচারটা তৈরি করে নিতে হবে। তো এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন হলদি পাউডার কালারের জন্য, আর স্বাদ মতো নুন। তারপর দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে চাট মশলা পাউডার, আর দিচ্ছি 1 টিস্পুন ভর্তি করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো একটু ফেটিয়ে নেব, যাতে নাস্তাগুলো হালকা ফুলকা হয়। চাইলে আপনারা ব্যাটারের মধ্যে অল্প একটু খাবার সোডা ব্যবহার করতে পারেন, তবে সোডা ব্যবহার করলে নাস্তাগুলো কিন্তু বেশি পরিমাণে তেল শুষে নেবে। তো ব্যাটারটা আমাদের একদম রেডি তৈরি করার জন্য, মানে নাস্তা তৈরি করার জন্য। তো একটা প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেল অ্যাড করার দরকার নেই, অল্প তেলের মধ্যেই নাস্তাগুলো আপনারা ফ্রাই করে নিতে পারবেন। তো এইভাবে একটা বড় চামচের সাহায্যে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। তো যখন নিচের দিক থেকে ভালো করে সেট হয়ে যাবে, একটা লাইট ব্রাউন কালার চলে আসবে, ওই সময় উল্টে দিচ্ছি অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা ব্যাচ ভালো করে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো বিকেলের নাস্তায় হঠাৎ করে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে এই নাস্তার রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। খুবই কম সময়ের মধ্যে খুবই চটপটা একটা নাস্তা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি বাকি নাস্তাগুলো রেডি করে নেব। আর এই নাস্তাগুলো আমি সার্ভ করেছি টমেটো কেচাপের সাথে। চাইলে আপনারা গরম গরম চায়ের সাথেও এনজয় করতে পারেন, আবার বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করছি আজকে সিম্পল এবং দারুণ টেস্টি নাস্তার রেসিপি আপনাদের সবাইকে ভালো লেগেছে। যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই নাস্তার রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি সবাইকে ভালো লাগবে। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।